হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনাদেরকে বারবার আমি বলেছিলাম আমার এই এডুকেশন হাব বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে যে পে স্কেল 2026 সাল থেকে বাস্তবায়ন হবে। আপনারা অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু পজিটিভ কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে। আজকে আপনারা জেনে গিয়েছেন আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখ থেকে যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে 2026 সালের জুলাই থেকে। এখন থেকে কিন্তু পে স্কেল নিয়ে আর কোনো ধোঁয়াশা নয়, পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। পে স্কেল বাস্তবায়ন হলেও আপনাদের মনে কিন্তু এখনো কিছু কোশ্চেন থেকে গিয়েছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব আজকের এই ভিডিওতে। আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটি কোশ্চেন। প্রথমটায় থাকবে যে আমি যে কোশ্চেনটি অ্যান্সার দিব সেটি হলো জাতীয় সংসদে অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে যে ঘোষণাটি দিয়েছে সেটা তার খুঁটিনাটি আমরা জানবো। দ্বিতীয় অংশ থাকবে নবম পে স্কেলের বরাদ্দ কত টাকা থাকছে। তৃতীয় কোশ্চেনে থাকবে নবম পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সরকারি চাকরিজীবীরা কিন্তু এখনো অনেক বিষয় জানেন না। চতুর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 থেকে 20তম গ্রেড ভিত্তিক বেতন তালিকা আমরা দেখব। আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি সকল আপনার মনের যে কনফিউশনগুলো আছে সেগুলো একটু হলেও দূর করতে পারবো। মেন ভিডিওতে চলে যাব সময় নষ্ট না করে। তার আগে আপনাদের সাথে একটু কথা রয়েছে। আপনারা জানেন যে এই চ্যানেলটি কিন্তু নিরলসভাবে কাজ করে গিয়েছে সরকারি চাকরিজীবীদের পক্ষে। আপনারা অনেকে আছেন যে ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয় না। আপনাদের কাছে আবার আরেকবার অনুরোধ করে যাব, নিজের ছোট ভাই নিজের ছেলের বয়সী আমাকে মনে করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা 24,000 পরিবারের একটি সদস্য হয়ে গিয়েছি। আমরা সকলে সরকারি চাকরিজীবী। আমরা একে অন্যের হাত ধরে এগিয়ে যাব, এটাই তো হওয়া উচিত। এজন্য বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেউ যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন আমরা আর সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নেব জাতীয় সংসদ অধিবেশনে অর্থাৎ আজকে 11 জন অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে কি ঘোষণা দিয়েছেন। আপনারা সকলে অলরেডি অনেকবার শুনে নিয়েছেন, তবু আমরা একটু খুঁটিনাটি বিষয় সম্পর্কে যেহেতু জানবো, প্রধানমন্ত্রীর কথাটা একটু ডিকোড করার চেষ্টা করব। সেখানে কি কি বিষয় বলা রয়েছে এবং কি কি বিষয় আমরা এই মুহূর্তে চূড়ান্তভাবে বলতে পারছি সেগুলো আমরা জেনে নিব। দেখেন, বলা হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটের বক্তব্যে অর্থমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। আগামী 11 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। এই হচ্ছে বাজেট অধিবেশন। নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানানো গিয়েছে। সরকারি চাকরিজীবীরা প্রায় 11 বছর ধরে এই বেতন কাঠামোতে বেতন পাচ্ছেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। অর্থাৎ একই বেতন কাঠামো বলতে অষ্টম পে স্কেলে আমরা বেতন পাচ্ছি দীর্ঘ 11 বছর ধরে। সেটা থেকে সরকার বের করে নতুন একটি পে স্কেলে বা বেতন কাঠামোতে আমাদেরকে উন্নীত করবে বলেই কিন্তু সরকার এই পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী তুলে ধরেছেন আজকে জাতীয় বাজেট অধিবেশনে তার বক্তব্য। এই মুহূর্তে আমি বলবো যে সবাই কমেন্ট বক্সে আমাদের সরকারকে ধন্যবাদ জানাবেন, আর কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। কেউ যদি অন্য ধর্মাবলম্বী থেকে থাকেন তাহলে আপনি আপনার নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। আমরা জেনে গিয়েছি পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনে চলে আসবো। সেটা প্রথমটা থাকবে হচ্ছে পে স্কেলের জন্য কত বরাদ্দ থাকছে। এটা কিন্তু আপনার মনে অনেক কোশ্চেন এসেছে, বিশেষ করে 11 জন মাঝরাত এবং সকাল থেকে অনেক নেগেটিভ নিউজ ছড়িয়েছে যে পে স্কেলের জন্য কোনো বরাদ্দ নেই, বাজেটে কোনো বরাদ্দ থাকবে না, তাহলে পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে। তাহলে একটু জেনে নিই। দেখেন, বলা হয়েছে অর্থমন্ত্রী পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়নের কথা বলেছেন। তবে পে স্কেল বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কত টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তা বাজেটের বক্তব্যে প্রকাশ করা হয়নি। আচ্ছা, আমাদের কি বাজেট নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে? আমাদের তো লাগবে দিন শেষে আমাদের ব্যাংকে আমাদের বেতন ঢোকার। আপনার দিন শেষে বেতন ঢুকতেছে, এটাই এনাফ। এখন এটুকু বলতে পারেন যে কতটুকু বরাদ্দ হয়ে রয়েছে সেটা জানলে আমরা বুঝতে পারবো পে স্কেল ধাপে ধাপে কিভাবে বাস্তবায়ন হবে। অবশ্যই আপনার কথায় লজিক আছে, কিন্তু আমি আপনাদেরকে এস্টিমেট বলে দিই। আপনি যাই শুনেছেন 30 থেকে 37,000 কোটি টাকা। আমি যতটুকু শেষ সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানতে পেরেছি প্রায় 37,000 কোটি টাকা, টু বি স্পেসিফিক, এত টাকায় বরাদ্দ রাখা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পে স্কেল বাজেট সরকার 2 মাস বা 1 মাস পরে জানাক, তাতেও তো আমাদের কোনো দরকার নেই। বরাদ্দ নিয়ে তো আমরা সন্দিহান না। আমাদের কথা হচ্ছে আমাদের যৌক্তিক হারে বেতন বাড়াতে হবে, প্রত্যেক গ্রেডের বৈষম্য দূর করতে হবে, ভাতাগুলো পুনর্নির্ধারণ করে যেন সরকারি চাকরিজীবীরা একটা ভালো জীবনযাপন লিড করতে পারে, এটা আমাদেরকে হচ্ছে এনশিওর করতে হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তী পে স্কেল রিলেটেড
এক্সক্লুসিভ নিউজ কিন্তু সবার আগে পেয়ে যাবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটা দেখানো হয়েছে আমার ফেসবুক পেজে প্রায় 95% মানুষ যারা আমার ফেসবুক পেজ থেকে নিউজ দেখে থাকেন, তারা কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনার সামনে চলে যাবে। এখন আমাদের সরকারি চাকরিজীবীদের কাজ হলো একবারে 100% বেসিক বাস্তবায়নের জন্য আমাদেরকে কথা বলতে হবে। আপনারা চুপ থাকবেন না প্লিজ। এখন এখন কারো চুপ থাকলে কাজ হবে না। পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত হয়ে গিয়েছে, এখন আমাদেরকে চাপ দিয়ে সরকার যতটুকু পারো কথা রয়েছে তার ভিতরে পে স্কেল থেকে যতটুকু আদায় করা সম্ভব হবে সরকারি চাকরিজীবীদেরকে তা করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের সাথে একটা কোশ্চেন করে চলে যাব পরের অংশে। আপনাদের কোশ্চেনটি থাকলো যে আপনারা জানেন যে জামায়াতে ইসলামী কিন্তু একটি ছায়া বাজেটে পে স্কেল বাস্তবায়নের 2 ধাপে এবং 3 ধাপে একটি প্রস্তাবনা দিয়েছে। আমরা সেটি জানবো কেমন, কালকেও যদিও আমি আপনাদেরকে জানিয়েছিলাম সেই জামায়াতের যে সুন্দর পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন হলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা চলে আসবো যে পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, এটা কিন্তু আপনার মনের কোশ্চেন। একেবারে আপনি বলতেছেন যে সবই তো বুঝলাম, পে স্কেল বাস্তবায়ন হবে সেটাও বুঝলাম, কিন্তু কত ধাপে বা কত বছর লাগবে আমার নবম পে স্কেলের সকল সুযোগ সুবিধা পেতে? দেখুন, এখানে বলা হয়েছে গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নবম পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন হবে তা নিশ্চিতভাবে বলা যাবে না। অর্থমন্ত্রী পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিলেও ধাপের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। সরকার এখনো বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ বা গ্যাজেট প্রকাশ করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাবিত ছায়া বাজেটের মতো ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে তা সরকারি চাকরিজীবীদের জন্য অধিক সুবিধাজনক হতে পারে। এই পদ্ধতিতে সরকারের উপর এককালীন আর্থিক চাপ কমবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরো সহজ হবে। তাহলে আমরা জেনে নিব যে স্পষ্ট করে জেনে নিব জামায়াত ইসলামী কিভাবে ছায়া বাজেটে পে স্কেল বাস্তবায়নের একটি রূপরেখা দিয়েছিল। তারা প্রথমেই বলেছিল 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100% পরিমাণ বাড়াতে হবে। বলা হয়েছিল যে 10ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের 100% মূল বেতন প্রথম অর্থ বছরে কার্যকর করার প্রস্তাব দিয়েছে জামায়াত। 2026 সালের 1 জুলাই থেকে এই বর্ধিত মূল বেতন কার্যকরের সুপারিশ করা হয়েছে। 2027 সালের 1 জুলাই থেকে সম্পূর্ণ ভাতা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে আপনাদেরকে একটু স্পষ্ট করে জানিয়ে দিই, এখানে যে এক সাইডে রয়েছে জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্ট। আমরা জানি যে সেই রিপোর্টটা আমাদের হাতে রয়েছে। সেই রিপোর্টের 100% পরিমাণ বেতন বৃদ্ধি করার কথা বলা হয়েছে। 10 থেকে 20তম গ্রেডের ওই জাতীয় বেতন কমিশনের যে রিপোর্টটি দেওয়া হয়েছিল সেই রিপোর্টটি হুবহু বাস্তবায়নের কথা বলা হয়েছে। তার উপরে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন একবারে বেসিক 100% পরিমাণ বাস্তবায়নের কথা বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি মনে করি খুবই যুগোপযোগী এবং খুবই সুন্দর একটি পে স্কেল বাস্তবায়নের রূপরেখা দিয়েছে জামায়াত ইসলামী। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে জামায়াত ইসলামীকে একটা ধন্যবাদ অবশ্যই দিতে হবে। সরকার যেন জামায়াত ইসলামী বা প্রধান বিরোধী দলের এই রূপরেখাকে আমলে নিয়ে এভাবে বাস্তবায়নের দিকে আগায়, এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। দেখেন, আমরা তো জেনে গেলাম যে 10 থেকে 20তম গ্রেডের জন্য জাতীয় বেতন কমিশনের 100% বাস্তবায়ন এবং প্রথম অর্থ বছরে 100% বাস্তবায়নের কথা আমরা জানলাম। তাহলে 1 থেকে নবম গ্রেডের জন্য কি হবে? দেখেন, 1 থেকে নবম গ্রেডের জন্য বলা হয়েছে যে 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেলের ন্যূনতম 80% বাস্তবায়নকে যৌক্তিক বলা হয়েছে। অর্থাৎ জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হয়েছে সেই রিপোর্টের 80% বাস্তবায়ন। আপনারা বুঝতে পেরেছেন? ধরেন যদি আমি ধরে নিলাম যে নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার বেতন নবম গ্রেডে ওই জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট ছিল সেখানে নবম গ্রেডে ধরা হয়েছে 100 টাকা। তাহলে জামায়াত ইসলামী বলেছে এটাকে 80 টাকায় এনে তার 50% এই অর্থ বছরে, তার 50% পরের অর্থ বছরে এবং তারপরের অর্থ বছরে গিয়ে সকল ভাতাগুলো দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদেরকে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন এবং 1 থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই জটিল বিষয়টি। অনেকে বুঝতে পারেননি জামায়াতের এই যে ছায়া বাজেটে যে রূপরেখা দেওয়া হয়েছে পে স্কেল বাস্তবায়নের। আশা করবো আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের মনে কোনো কনফিউশন থাকবে না। তারপরও যদি আপনি মনে করেন যে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা রয়েছে, আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করার চেষ্টা করি। এখন আমরা চলে আসবো একদম শেষ অংশে, সেটা হলো আমরা তো সব বুঝলাম, কিন্তু আমার বেতন কতটুকু হবে? অর্থাৎ 1 থেকে 20তম গ্রেডের গ্রেড ভিত্তিক বেতন তালিকায় কেমন হবে সেটা আমরা দেখব। দেখেন, বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল সেটি আংশিক কাটছাট করে বাস্তবায়ন করা হতে পারে, তবে এখনো চূড়ান্ত হয়নি, তাই পুরোপুরি হুবহু বাস্তবায়ন না হতে পারে।
তার মানে আপনি বুঝতে পারলেন যে সরকার কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি হুবহু বাস্তবায়নের দিকে সরকার যাচ্ছে না, এখান থেকে একটু কমিয়ে এনে তারা কিন্তু বাস্তবায়নের দিকে যাচ্ছে। তাহলে আমরা একটু জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সে সঙ্গে সেটি জেনে নিব, এবং সেটি হুবহু বাস্তবায়ন হলে কেমন দাঁড়াতে পারে এবং সেখান থেকে একটু কম বাস্তবায়ন হলে কেমন দাঁড়াতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে 3টা কলামের একটি টেবিল দেওয়া রয়েছে, যেটাতে প্রথম কলামে দেওয়া হয়েছে আপনি 2025 সালের আমাদের যে 8ম পে স্কেল রয়েছে সেখানে সকলের প্রারম্ভিক বেসিক দেওয়া রয়েছে। জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্টটি সেকেন্ড কলামে দেওয়া হয়েছে এবং 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন কত দাঁড়াবে সেটি দেওয়া রয়েছে 3 নম্বর কলামে। আমরা ধরে নিলাম যে জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্টে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন পরিবর্তন আনা হলো না, তাহলে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কেমন দাঁড়াবে 100% বাস্তবায়নে সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে দেখেন 10তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী পাবেন 32,000 টাকা, 11তম গ্রেডে পাবেন 25,000 টাকা, 12তম গ্রেডে পাবেন 24,300 টাকা, 13তম গ্রেডে পাবেন 24,000 টাকা, 14তম গ্রেডে পাবেন 23,500 টাকা, 15তম গ্রেডে পাবেন 22,800 টাকা, 16তম গ্রেডে পাবেন 21,900 টাকা, 17তম গ্রেডে পাবেন 21,400 টাকা, 18তম গ্রেডে পাবেন 21,000 টাকা, 19তম গ্রেডে পাবেন 20,500 টাকা এবং 20তম গ্রেডে পাবেন 20,000 টাকা। জামায়াত ইসলামী কিন্তু বলেছে যে 10 থেকে 20তম সরকারি চাকরিজীবীদের বেতন 100% পরিমাণে বাস্তবায়ন করতে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটা বাস্তবায়ন করলে এমন দাঁড়াবে। আর 1 থেকে 9ম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এখানে 80% পরিমাণ বাস্তবায়ন করলে কেমন দাঁড়াবে আপনি নিজে একটু ক্যালকুলেশন করে নেবেন। যদি কেউ ক্যালকুলেশন করতে না পারেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি কিন্তু কমেন্টের অ্যান্সার দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে 80% বাস্তবায়ন হলে এই প্রত্যেক গ্রেডে বেতন কেমন দাঁড়াতে পারে। পে স্কেল সংক্রান্ত আরো অনেক নিউজ সামনে আসতে চলেছে। পে ফিক্সেশন কিভাবে হবে, ইনক্রিমেন্ট যোগ হবে কিনা, হচ্ছে আপনার যে ভাতাগুলো রয়েছে ভাতাগুলো সম্পর্কিত ভাতাগুলো নিয়ে কিভাবে যোগ করা হবে, ভাতাগুলো কতটুকু বর্ধন করা হবে, বর্ধিত করা হবে, সে সকল বিষয় জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আরেকবার সাবস্ক্রাইব করতে বলবো, ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।